আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে WooCommerce ধারাবাহিক পর্বের আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা এক্সট্রা অগ্রিম চার্জ প্রোডাক্ট কাস্টমার যখন অর্ডার করবে তখন আমরা অগ্রিম চার্জ নিব। প্রত্যেক প্রোডাক্ট প্রতি আমরা 200 টাকা অগ্রিম চার্জ নেব। তো সেই অগ্রিম চার্জ নেওয়ার জন্য আমরা কিভাবে সেই অপশনটা এনেবল করব, এর জন্য আমাদের একটা প্লাগিনসের প্রয়োজন হবে। চলুন আমরা প্লাগিনসটা ইনস্টল করে নিই। এই যে প্লাগিনস থেকে অ্যাড নিউ প্লাগিনে যাবেন। এখানে এসে সার্চ করবেন আপনারা অগ্রিম চার্জের ইংরেজি কি হয়, অ্যাডভান্স পেমেন্ট, তাই তো? যে কোনো একটা দিয়ে আপনারা সার্চ করবেন অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্টে আসছে না। আচ্ছা, তাহলে আমরা ডিপোজিট দিতে পারি। হ্যাঁ, ডিপোজিটের কয়েকটা প্লাগইন আছে। ডিপোজিট পেমেন্টস অথবা ডিপোজিট দিয়ে দিলেই আশা করি চলে আসার কথা। আচ্ছা, এই যে প্রথম প্লাগইনটাই আমরা ইনস্টল করে দেখি। আমি কিন্তু এর আগে আহ, আমি আমার ওয়েবসাইটে একটা পেইড প্লাগইন ব্যবহার করছি। তো যেহেতু আমরা ফ্রি প্লাগইন ব্যবহার করব আমাদের এই কোর্সে, তাই আমরা পেইড প্লাগইনে যাচ্ছি না। আমি যে কোনো একটা প্লাগইন ব্যবহার করে দেখি যে সেটা কাজ করে কিনা। হ্যাঁ, ডিপোজিট অ্যান্ড পার্শিয়াল পেমেন্টস ফর WooCommerce, এটা ভালো প্লাগইন, এটা সম্ভবত আমি আগে ব্যবহার করেছিলাম। তো চলুন আমরা এটাই দেখে নিই। অ্যাক্টিভ করে নিব আমরা। অ্যাক্টিভ করার পরে আমরা এখান থেকে দেখে নেব প্লাগইনটি কোথায়, যে ডিপোজিট অ্যান্ড পার্শিয়াল পেমেন্টস ফর WooCommerce। এই যে এখানেই সেটিংসটা পেয়ে যাব। শর্টকাট যাওয়ার জন্য আপনারা এখানে যাবেন। বাই ডিফল্ট এটা অপশনটা সম্ভবত WooCommerceই সেটিংস থেকে আমরা পাবো। তবে এখানেই যদি আপনি ডিরেক্টলি চলে যান না খুঁজে, তাহলে আপনার সময় সেভ হবে। ও আচ্ছা, এখানেই অপশনটা আছে। তো চলুন আমরা ইনেবল ডিপোজিট রিকোয়ার লগ ইন। হ্যাঁ, কাস্টমার কি লগ ইন রিকোয়ার, মানে এই কি বলে এটাকে, পেমেন্ট করার জন্য অথবা পারচেস করার জন্য লগ ইন কি মাস্ট থাকা লাগবে, নাকি লগ ইন ছাড়াও কাস্টমার পেমেন্ট করতে পারবে অথবা অর্ডার করতে পারবে? তো এটা আপনার ইচ্ছা। লগ ইন দিয়ে রাখলে লগ ইন ছাড়া তারা কিনতে পারবে না, আর যদি এটা না দেন তাহলে লগ ইন ছাড়াও কাস্টমাররা কিনতে পারবে, এটাই মূলত। ডিপোজিট টাইপ কি হবে? হ্যাঁ, ফিক্সড অ্যামাউন্ট পার্সেন্টেজ। ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে গিয়ে আপনার মনে করেন একটা প্রোডাক্ট 100 টাকা হোক, সরি 100 টাকা না, 500 টাকা হোক, 1000 টাকা হোক, 1500 টাকা হোক, যত টাকাই হোক, আপনি মাস্ট 200 টাকা অ্যাডভান্স নিবেনই। এটাই হচ্ছে গিয়ে ফিক্সড অ্যামাউন্ট। আর যদি পার্সেন্টেজ দেন, পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে 100 টাকা যদি হয়, 100 টাকা 20%, আপনি এখান থেকে পার্সেন্টেজ থেকে যদি 20 সিলেক্ট করে দেন, তাহলে 100 টাকা যদি প্রোডাক্টের দাম হয়, 20 টাকা তাকে অ্যাডভান্স করতে হবে, অর্থাৎ 20%। যদি 1000 টাকা প্রোডাক্টের দাম হয়, তাহলে তাকে 200 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যদি 2000 টাকা প্রোডাক্টের দাম হয়, তাহলে তাকে 400 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তো আমরা আমাদের পার্সেন্টেজের প্রয়োজন নাই, আমাদের মূলত ফিক্সড অ্যামাউন্টে কাজ করতে হবে। তো ফিক্সড অ্যামাউন্ট এখান থেকে আপনি এই যে ডিপোজিট টাইপ ফিক্সড অ্যামাউন্ট, ডিপোজিট অ্যামাউন্ট কত, মাস্ট 200 টাকা। তো আপনি এখানে 200 টাকা দিয়ে দিবেন। ডিফল্ট সিলেকশন, হ্যাঁ, মানে অটোমেটিকলি কোনটা সিলেক্ট থাকবে। আচ্ছা, আমরা এটা দেখাচ্ছি। পেমেন্ট, আচ্ছা এটা পে ফুল, পে ডিপোজিট। আচ্ছা, আমরা এটা সেভ করেই দেখিনি, তাহলেই হবে। ফ্যান্টাস্টিক দোকান, আমরা হোম পেজে চলুন যাই। এবার আমরা যে কোনো একটা প্রোডাক্টে যদি যাই, গেলে আচ্ছা এখান থেকে প্রোডাক্টের এডিট প্রোডাক্ট থেকে আমরা ডিপোজিটটা সিলেক্ট করে দিই, তাহলেই হবে। এই জিনিসটা আপনারা বোঝার দরকার নাই, এটা আমি পরে বোঝাচ্ছি। এখান থেকে ইয়েস সিলেক্ট ডিপোজিট ফিক্সড ডিপোজিট। আচ্ছা, এটা আমরা তো 200 টাকা অ্যাডভান্স নিব, কিন্তু এটা তো 200 টাকা থেকে কম, মানে 35 টাকা। তার জন্যই মূলত আমাদের জিনিসটা কাজ করছে না। তো আমরা প্রাইসটা বাড়াই দিই, 3500 টাকা করে দিই। এরপর আমরা টেস্ট করে দেখতে পারি। তাও আসেনি। আমরা ডিপোজিট থেকে, ও আচ্ছা এখানে নো দেওয়া, ইয়েস দিয়ে দিই। ফিক্সড, অবশ্যই ফিক্সড। তো আমরা এখন আবার সেভ দিয়ে দেখি। আপনারা একবার এক একটা দিয়ে দিয়ে ট্রাই করে দেখবেন, ট্রাই করে দেখলেই জিনিসগুলো আসলে বুঝবেন। এই যে দেখুন চলে আসছে। হ্যাঁ, তো এটা মূলত প্রথমে কাজ করেনি কেন? প্রথমে কাজ করেনি, আমাদের 35 টাকা ছিল মাত্র, তো আমরা 200 টাকা অ্যাডভান্স নিয়েছি, তাহলে কাজ করবে কি করে? তো এই জন্যই মূলত আমরা 3500 টাকা দিয়ে দিয়েছি। তো আমরা যেটা দেখতে নিচ্ছিলাম আসলে,
সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে ডিফল্ট সিলেকশনে যদি পে ফুল দেই, তাহলে একটা প্রোডাক্টে যখন কাস্টমার যাবে অটোমেটিকলি পে ফুল অ্যামাউন্ট সিলেক্ট করা থাকবে। অর্থাৎ পে ফুল অ্যামাউন্টটা যদি সিলেক্ট করা থাকে, কাস্টমারকে ৩৫০০ টাকা দিয়েই অর্ডার সাবমিট করতে হবে। আর যদি পে ডিপোজিট দিই, তাহলে ২০০ টাকা পার আইটেমে তাকে ডিপোজিট করতে হবে। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করে রাখবেন। পে ফুল দিলে তাহলে পেমেন্ট ফুলটা আসবে, পে ডিপোজিট দিলে ডিপোজিটটা আসবে। হ্যাঁ, তো আমরা সেভ চেঞ্জ দিয়ে দিই। এখন যদি আমরা অন্য একটা প্রোডাক্টে যাই, সরি এটাও তো ৩৫ টাকা, তো আমরা ওই প্রোডাক্টে যাই। এই দেখুন এখন কিন্তু অটোমেটিকলি পে ডিপোজিটে সিলেক্ট করা আছে। হ্যাঁ, তো এইটুকুই ছিল আমাদের অ্যাডভান্স বা ডিপোজিট পেমেন্ট নেওয়ার প্লাগ ইন কনফিগারেশন। তো আহ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন, কমেন্ট করবেন অবশ্যই, আমি রিপ্লাই দেওয়ার রিপ্লাই দিয়ে দিব। বিদায় নিচ্ছি এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।